এই সেই বলিয়াদি জমিদার বাড়ি, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বলিয়াদি জমিদার বাড়ি। বলিয়াদি জমিদার বাড়ি ১৬১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সামনের অংশ বিশাল এলাকা নিয়ে গঠিত। পুরনো গাছ, একটি কাঁঠাল গাছ, পুরনো। ওপাশে একটি রয়েছে তেঁতুল গাছ, অনেক পুরনো তেঁতুল গাছ সেটা। এখানে পুরনো বৃক্ষ রয়েছে, ওপাশে একটি পুকুর রয়েছে। এটি একটি পুরনো অংশ, ওই জমিদার বাড়ির একটি স্থাপনার অংশ। কি ছিল বা, আমার মনে হয় রান্নাঘর টাইপ কিছু ছিল। একদম ভেঙে গেছে, জরাজীর্ণ। ওপাশে বিশাল তেঁতুল গাছটি, এপাশে মেইন ফটক। এখানে যারা এখন দায়িত্বে আছেন তারা থাকছেন ছোট্ট ঘরটিতে। আর এই হলো জমিদার বাড়িটি। উপরে এটা মূলত ১, ২, ৩, ৪, ৫ তলা বলা যায়। উপরে ধীরে ধীরে ছাদের উপরে একটু ছোট হয়ে আবার ছাদের উপরে ছোট হয়ে স্থাপনাটি গঠিত হয়েছে। ডিজাইনটি খুব সুন্দর, কিন্তু উপরে ওঠা তো যাবে না, ভেতরেই ঢোকা সবসময় সম্ভব হয় না, কারণ এটি সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ তার আন্ডারে নয়, এটি পারিবারিকভাবেই এটা তারা দেখাশোনা করছেন। হ্যাঁ, সামনের দিকের অংশটি ওপাশে যেটা দেখিয়েছিলাম এটা আরেকটি সাইড। হ্যাঁ, এখানে উপরে বেলকনি রয়েছে, ঝুল বারান্দা খুব সুন্দর। ওপাশে একটি বেলকনি রয়েছে, এপাশে বেলকনি রয়েছে। খুব চমৎকারভাবেই এখানে বারান্দা রয়েছে, কাঠের টেবিল রয়েছে। এই ছিমছাম নীরবতা। এখানে একটি বেদি রয়েছে কাঁঠাল গাছে। এর ইতিহাস হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এখানে এসেছিলেন। তিনি এখানে এসে প্রথম সম্রাট জাহাঙ্গীরের আমলে এটি তৈরি করেছিলেন। এখন তাদেরই বংশধররা এটির দায়িত্বে রয়েছেন, ব্যক্তি মালিকানাধীন। তা প্রায় ৪০০ বছরের উপর হয়ে গেল এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তার মানে এটি অনেক পুরনো একটি জমিদার বাড়ি। কিন্তু এখানে সবসময় আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ ব্যক্তি মালিকানাধীন হওয়ায় যে কোনো সময় প্রবেশ করা যায় না। দারোয়ান রয়েছে, কিন্তু সব সময় এরকম যে কোনো সময় ঢোকা যাবে না। হ্যাঁ, তাই বলে দিতে পারি, যদি কেউ আসেন না দেখে ফিরে যাওয়ার চান্স রয়েছে 50%। আর দারোয়ান যদি খুলে দেয়, ভাগ্য ভালো থাকে, তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অবশ্য আমি বলবো যে যদি পরিবার নিয়ে আসেন, অবশ্যই সচেতনতার সাথে আসবেন। একসাথে বেশ কিছু মানুষ মিলে আসাই উত্তম হবে। এটা একটু ভিতরের অংশে আছি। এই ভিতরের অংশটা, এখানে পুকুর রয়েছে, চারিদিকেই বেশ কিছু পুকুর রয়েছে। তো এখন সামনে এগিয়ে যাচ্ছি, এখানে পুকুর রয়েছে, এবং এখানে সাধারণত বেশি ঘাস হওয়ায় বর্ষাকালে হয়তো বা এখানে জোক থাকতে পারে। এখানে একটি বড় আম গাছ রয়েছে। হ্যাঁ, এখানে একটি চমৎকার পুকুর, এবং অনেক গভীর, অনেক অনেক গভীর, প্রচণ্ড গভীর, বিশাল পুকুর। লম্বালম্বি ভাবা আয়তা আকারের একটি পুকুর, বাট অনেক বড় না হলেও এটা চমকপ্রদ, এবং বিশেষ করে গভীরতা এটা মুগ্ধ করার মতো। এটা হচ্ছে যে ঘরটা ভেঙে গেছে অনেকটা, তার বাইরের অংশ। কি ছিল এটা? বরফ ঘর। হ্যাঁ, আমরা এখানে এক ভাইকে পেয়েছি, মূলত ওনার সৌজন্যে আমি এখানে প্রবেশ করেছি, কারণ আমি ব্যর্থ হয়ে চলে যাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তেই এই ভাইয়ের সাথে দেখা, এবং তিনি আমাকে নিয়ে ঢুকলেন, তাই স্পেশাল থ্যাঙ্কস তাকে। এখন তিনি
কিছু বলবেন এই জমিদার বাড়ি সম্পর্কে। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখছেন বুলিয়াদি ওয়াকফ স্টেট জামে মসজিদের বুলিয়াদি বড়গোনা তালিবাবাদ জমিদার বাড়ি 1612 না? হ্যাঁ, 1612 খ্রিস্টাব্দে জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু বংশধর 38তম বংশধর নবাব কুতুবউদ্দিন সিদ্দিকী দ্বারা এই বুলিয়াদি জমিদার বাড়ি স্টেট পরিচালিত হয়। বর্তমান কর্ণধার হিসেবে আছে জাহাঙ্গীর আহমেদ সিদ্দিকী। তার পরবর্তী কর্ণধার হিসেবে থাকবেন ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি তো এই স্থানীয় মানুষ, তো কেমন লাগে আপনার এই যে এরকম একটা জমিদার বাড়ি আপনাদের এলাকায় পেয়ে? ভালো লাগে। আমাদের এলাকার ভিতরে একটা ঘোরার মতন পরিবেশ আছে, মানুষ আসে ঘুরতে, দেখতে, ভালো লাগে দেখতে, আনন্দ লাগে। আপনার নামটা যেন কি? মোহাম্মদ জীবন আলী। জীবন ভাই, ধন্যবাদ জীবন ভাই। পেছনের অংশ, এটাও একটা বলা যায় পেছনের অংশ না, এটা একটা ভেতর বাড়ি, যেখানে মূলত একদম পাশে একটা অংশ যেখানে আয়া থাকতো, রান্না বান্না হতো, এরকম আর কি। অর্থাৎ এই জমিদার বাড়ির যারা প্রাণ ছিল, যারা এই বাড়িটাকে টিকিয়ে রাখতো। এই যে পাশে একটা সিঁড়ি রয়েছে, পেছনের গেট, বাট খুবই ডেঞ্জারাস। এটা বর্ষাকাল, যে এতটা নিরাপদ নয় জায়গাটা। এ পাশে ঘোড়া শালে, আমরা শুনেছি যে ঘোড়া শালে ঘোড়া আর হাতি শালে হাতি এই জায়গায়ও ছিল এক সময়, বাট এগুলো সব পরিত্যক্ত হয়ে গেছে। আসলে এত বছরের ব্যবধানে 400 বছর এটা কম নয়, বিশাল একটা সময়, 400 বছরের অধিক সময়। এখানে এখন আধুনিক ভাবে ওয়াশরুম তৈরি করা হয়েছে, যারা এখানে আছে, দায়িত্বে আছে, তারা ব্যবহার করে। পেছনের অংশ এটি, এখানে কর্মচারীরা থাকতো, রান্না করছিল, গোয়াল করছিল এখানে। এই যে জীবন ভাইয়ের সৌজন্যে ঢুকেছি এবং জীবন ভাইয়ের সামনে তার ভাগিনা ভাতিজি তারাও ঘুরছে, তারাই মূলত দেখতে এসেছে, তাদের সৌজন্যে আমিও দেখে গেলাম। এখানে একেবারেই এখন জঙ্গল, পরিত্যক্ত এলাকা, জঙ্গল হয়ে আছে। এখানে কামরাঙ্গা গাছ, এই যে কামরাঙ্গা, এটা একটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা পাকা পাকা, কাঁচা কামরাঙ্গা ঝুলছে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। এদিক থেকে আমরা বের হয়ে যাব? হ্যাঁ, ও ও আচ্ছা, এদিকে একটা ব্যাক সাইডে আবার এদিকেও পুকুর আছে। ব্যাক সাইডের পুকুর। হ্যাঁ, এই যে একটা পুকুর। আমরা ঠিক বাইরে চলে এসেছি, যদিও দেয়ালের বাইরে, বাট এগুলো তাদেরই অধিকারে ছিল, ওয়াকফ স্টেটেই ছিল। আমরা এখন বাহিরের অংশ দিয়ে হাঁটছি, দেয়ালের পেছনে বাহিরের অংশে, অর্থাৎ প্রাচীর ঘেঁষে ঘুরছি। বাট খুবই ঘাস, লতা পাতা, জঙ্গলে পরিপূর্ণ জায়গা এগুলো দিয়ে। এইখানেও দেখা যায় একটা বড় পুকুর, এটা অনেক বিশাল। এটাও অনেক গভীর, অনেক গর্ত। এখন এখানে মাটি কাটছে, মাটি হয়তো পুকুরটা আরো গভীর করছে। এখানে এই যে লাল মাটি পুকুর থেকে উঠানো হয়েছে, বাট এখানে দেয়ালটা এখানে ভেঙে গেছে, অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে, তাদেরই হয়তো প্রয়োজনে, কাজের প্রয়োজনে তারা এটা ভেঙেছে। একটা বিশাল এরিয়া।